আসসালামু আলাইকুম। আজকের রান্নায় রয়েছে পুষ্টিগুণে ভরপুর, স্বাদে অনন্য এক পদ শিং মাছের রেসিপি। যারা ঝাল মশলায় ভরপুর দেশি খাবার পছন্দ করেন, তাদের জন্য এটি একদম পারফেক্ট। এই ভিডিওতে সহজ উপায়ে শিখে নিন কিভাবে ঘরে তৈরি করতে পারেন মুখে জল আনা শিং মাছের রেসিপি। প্যানটা ভালোভাবে গরম হয়ে এলে এখন যোগ করব তেল। তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিব পেঁয়াজ ও অন্যান্য মশলা, যেন সুন্দর একটা সুগন্ধ বের হয়। মশলা দেওয়ার পর নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর তেল উপরে উঠে আসে। মশলা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে আর গ্রানেই বোঝা যাচ্ছে যে ঠিকঠাক কষা হয়েছে। এখন সময় মাছগুলো দিয়ে দেওয়ার। শিং মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব আর খুব সাবধানে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব যাতে মাছ না ভেঙে যায়, কিন্তু প্রতিটা টুকরো মশলার স্বাদ ঢুকে পড়ে। মাছগুলো মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো টুকরোগুলো। টমেটো রান্নায় এক টক ঝাল স্বাদের ভারসাম্য আনে। এখন মৃদু আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব যেন টমেটো গলে গিয়ে মশলার সঙ্গে মিশে যায় আর মাছের সাথে মশলার স্বাদ আরও গভীরে ঢুকে পড়ে। মাছ আর টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে সামান্য একটু পানি দিয়ে দিব যতটুকু ঝোল চাই। তারপর ঢেকে দিব 15-20 মিনিটের জন্য মৃদু আছে। এই সময়টায় মাছ ধীরে ধীরে সেদ্ধ হবে আর মশলা টমেটোর স্বাদ চমৎকারভাবে মাছের ভেতর ঢুকে যাবে। সময় হলে ঢাকনা তুলে দেখবেন, একবারে তৈরি, গন্ধই বোঝা যাবে রান্না শেষ। এখন চুলা বন্ধ করে একটু দমে রাখলে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত এ অসাধারণ স্বাদের শিং মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম আজকের শিং মাছের রেসিপি। কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ঘরোয়া আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।